নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজে এখন ওই সকাল 7:30। তো সকালবেলায় উঠেই একটু নারকেল কুড়াতে বসেছি। তার কারণ কি জানেন? এই যে একটু করব কচু শাক। তো কচু শাকটা এনে রেখেছে কালকে, তো প্লাস্টিকে একটু বাঁধা অবস্থাতেই ছিল বাইরে। তারপরে আর কি রাত সন্ধ্যের দিকে ফ্রিজে রেখেছিলাম, মানে গতকাল সন্ধ্যের দিকে একটুখানি প্লাস্টিকের ঘামটা আর কি। তো নারকেলটা কুড়িয়ে নিয়ে কচু শাকটাকে ধুয়ে ফেললাম, আর ধুয়ে ওটাকে সিদ্ধ বসিয়ে এসেছি। তারপরে জানেন একটু ছাদে এসেছি, ছাদে উঠে গাছে জল দিতে এসেছি। ওই যে নতুন জবা গাছটা এনেছিলাম, চন্দন জবা বলেছিলাম, সেটা আজকে ভারী সুন্দর একটা ফুল ফুটেছে। পুরো ফুলটা চন্দন কালারের আর মাঝখানটা হচ্ছে লাল, সুন্দর না? তো সেইটা দেখে গাছের জল ঠল দিয়ে আবার চলে এসেছি নিচে। কচু শাকটা সিদ্ধ হচ্ছে, গ্যাসটা সেম করে বসিয়েছিলাম জানেন, একটু চাপা দিয়ে বসিয়েছি তো যদি আবার পাছে উঠছে জল ঠল পড়ে গ্যাসের মধ্যে। তো এদিকে আমার রান্নাটা হচ্ছে, আর আজকে একটুখানি তাড়া আছে। প্রিয়াংশের তো স্কুল ছুটি পড়ে গেছে, সেটা আপনাদের আগের ব্লগেই শেয়ার করেছি। আর আজকে ওর জন্য একটা নিউরোসায়েন্সে, মানে কলকাতা নিউরোসায়েন্সে একটা করেছি, অ্যাপয়েন্টমেন্ট বুক করিয়েছি ডাক্তারের কাছে। তো সেই জন্য আর কি যাব। তো সেখানে যাওয়ার জন্য আমাদের বেশ তাড়াহুড়ো রয়েছে, টাইম রয়েছে 1টা। তো ওই জন্য সকাল সকাল উঠেই কাজবাজগুলো শুরু করেছি। আর ঘরের ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি, কারণ একেবারে ধুলো সাদা হয়ে থাকলে না ভীষণ দেখতে খারাপ লাগে। আর সত্যি কথা বলতে প্রিয়াংশ তো নানান জিনিস নিয়ে খেলে, ওর খেলনাপত্র সব এখানে সেখানে ফেলে খেলে। তো বাচ্চার হাইজিনের ওপরও একটা ব্যাপার থাকে, সেই জন্য আর কি মানে সমস্ত ফার্নিচারগুলো আর কি একটু ডাস্টিং করে নিচ্ছে। তো ও যেহেতু এখন ঘুমাচ্ছে, ওই যে বলি বারবার করে এক কথা যে ও যতক্ষণ ঘুমায় ততক্ষণে আমি যত এক্সট্রা কাজগুলো, ফার্নিচার ডাস্টিং বলুন, বা এই জন্য নারকেল কুড়ানোটা করলাম, বা অন্য কাজ, গাছের একটু জল দেওয়া বা অন্যান্য গার্ডেনিং করা, মানে গাছে সার দেওয়া, একটু গাছ ফাছ ছাঁটার থাকলে সেই সমস্ত কাজকর্মগুলো আমি কিন্তু এই সময়টাতেই করে থাকি। কারণ নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্ভাবনায় এই সমস্ত কাজগুলো করা যায়। ও উঠলেই তো কোনো না কোনো কারণে, কোনো না কোনো দিকে একটু লেজ নাড়বে। এই যে দেখুন, লেজ নাড়ার বলতে বলতে জলজ্যান্ত প্রমাণ। তো ও যখন ঘুম থেকে উঠেছে, ও উঠেই এই বিশেষ করে এই বারান্দাটা ওর ভীষণ পছন্দ। এটা ওর ঠাকুমার ঘর লাগোয়া বারান্দা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন লোক দেখে, তেমন হচ্ছে এই যে আলনাটাকে ফেলে দিয়েছে। আলনাটা ও দিব্য টেনে ফেলে দিতে পারে, আবার তুলেও রাখতে পারে। তো সেই জন্য আর কি ও এইসব কীর্তি করে থাকে। আমি এদিকে একটু কাজ করছিলাম, উঠে কিন্তু ব্রাশ টাশ করা হয়ে গেছে। যা ঘুম থেকে উঠে যে খালি পেটে জল খায় সেগুলো খাওয়া হয়ে গেছে। তারপরে ঘুম থেকে উঠে যে করে কলা খায় কনস্টিপেশনের জন্য, সেই সমস্ত হয়ে গেছে। আর ওইদিকে ওকে একটু বকা দিয়ে এসেছিলাম যে আলনাটা ফেলে দিচ্ছে ধুমধাম করে, যদি ঘাড়ে ঠাড়ে পড়ে বা পায়ে ঠাড়ে পড়ে তখন তো অসুবিধা হবে, সেই জন্য আর কি। তো এদিকে এসে কিন্তু আমি আমার রান্নাটা সারছি। ওই যে সেদিনকে একটু ডাল করেছিলাম, সেই আরও একটুখানি মাথা বেঁচেছিল, মাছের মাথা, ইলিশ মাছের, তো সেইটা দিয়েই আর কি কচু শাকটা সেরে নিচ্ছি। আর পাশাপাশি একটুখানি ওই যে একদিনকে আমার বেডরুমটা একটুখানি ঝুল ঝেড়েছিলাম, এরা কিছুদিন আগে তো ঝাড়াই ছিল, মানে অসহ্য যখন আমাদের কাটলো, কিন্তু আরেকবার একটুখানি এই ঘরটাও ছেড়ে নিয়েছি। ওই আজকে মানে যতটা সম্ভব তাড়াহুড়ো করে, আর কারণ আজকে যে বললাম যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তো সময় পৌঁছতে হবে, সেই জন্য আর কি। তো এদিকে আমার কচু শাকটা হয়ে গেছে, আর এই কচু শাকটা বেড়ে রেখেছি একটুখানি পাশে যে কাকা থাকেন ওনাকে দেওয়া হবে বলে। তো এই যে দেখুন, সেই সকালে চন্দন জবাটা দেখিয়েছিলাম, আমাদের ঘরের কালী মায়ের পায়ে কী সুন্দর শোভা পাচ্ছে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, মানে মোটামুটি একটু ভারী ব্রেকফাস্ট করেছি, করে বেরিয়ে পড়েছি। এখন করব না, লাঞ্চ করব না, এসেই করব। আর সঙ্গে একটুখানি চিড়ে ভাজার প্যাকেট, জল ঠল এসব নিয়েছি। আর আমাদের পাড়ার যে প্রতিমাটি আসছে সেটা দেখিয়েছিলাম, এই যে প্যান্ডেল কিন্তু হচ্ছে। তো এই দেখুন রাস্তার ওপারে যে প্যান্ডেলের গেটটা, সেটা এরকম বানিয়েছে। দিনের বেলায় এরকম, রাতের বেলায় আলো জ্বললে তো দেখতে আরও বেশি ভালো লাগবে। আর এই পাড়াতেও, মানে আমাদের পাড়ার গেটটাও এই যে এরকম বাঁশের ছাউনি দিয়ে রেখেছে, ওরা ওদের মতন করে বানাবে। তো আমরা যখন বেরিয়েছি বেশ কিন্তু বৃষ্টি হচ্ছে, তো দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য আর কি। আর এদিকে একদিকে ছাতা মাথায় নিয়ে প্রিয়াংশকে বগল দাবা করে এই যে দাঁড়িয়ে রয়েছে দেখুন। আর এই যে দেখুন, আমরা কিন্তু চলেও এসেছি বলতে বলতে ডাক্তারের কাছে। এসে নানান রকম ফর্মালিটি যে কাজগুলো ওদের করতে হয়, ফর্ম ফিল আপ,
যেহেতু এই ডাক্তারের কাছে ওর প্রথম, তো ফর্ম ফিল আপ বা অন্যান্য যে সমস্ত টিকিট কাটা সমস্ত কিছু আর কি কমপ্লিট করে নিয়েছে। এখন আমরা একটু ওয়েট করছি, ডাক্তার একটু লাঞ্চ সারছেন, লাঞ্চটা সেরে তারপরে একটি বাচ্চাকে দেখবেন, তারপরে প্রিয়াংশের নাম। এর আগে একটুখানি বসেছিলাম, তো মানে বেশ কিছুক্ষণ হলো বসে আছে, এই জন্য ওয়েট করছি। আর লবিটাতে দেখুন বেশ কিন্তু সব বাচ্চাদেরই ভিড়, মানে এই লবিটাতে এই ডাক্তার বা ওনার উল্টো দিকের যে ক্যাবিনগুলো সেই ডাক্তারগুলো সমস্ত চাইল্ড নিউরোর ডাক্তার, তো সেই জন্য আমরা ওয়েট করছি। তো ডাক্তার বললেন যে ওর একটা ইজি করাতে হবে আর একটু ওষুধ দিলেন যা দরকার। তো ডাক্তার দেখিয়ে এই যে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এখনও কিন্তু আকাশ মেঘলা মেঘলা এবং বৃষ্টিও পড়ছে, কাছে দেখুন জল জমে রয়েছে। তো যাই হোক, সামনে তো পুজো আসছে, চারিদিকে দেখুন পুজোর ব্যানারে কিন্তু একদম মুখ ঢেকে গেছে শহর কলকাতার। আর দেখতে দেখতে কিন্তু মানে ওই যে ছোটোবেলার জীবনানন্দের কবিতা নাকি এই মুহূর্তে আমার প্রপার মনে পড়ছে না যে কোন কবির কবিতা, ঠিক আপনারা যদি মনে করতে পারেন তাহলে কমেন্ট করে অবশ্যই বলবেন যে কার কবিতা, যে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, খুব সম্ভবত সুনীল গাঙ্গুলি। তো যাই হোক, সুনীল গাঙ্গুলি, জীবনানন্দ সরি। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, মানে বাড়ির প্রায় কাছাকাছি। ওই যে সত্যি সত্যি মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, চারিদিকটা দেখুন এখন শুধু পুজোর পারপাসে যে সমস্ত বড় বড় ব্র্যান্ডগুলো সব স্পন্সর করবে তাদের সমস্ত স্পন্সরশিপের ব্যানার। তো দেখতে বেশ ভালো লাগছে, দেখুন চারিদিকে বাস, মানে ব্যানার, সমস্ত প্রোডাক্টের পুজো এই যে আসছে এটাই তো ভালো লাগে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাক, বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব। তো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করবেন।